হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের আমি প্রথমে রিজনিংয়ের রিভিউ দেবো আজকের ফার্স্ট শিফটের। তো রিজনিং যদি আমাকে বলতে হয়, প্রথমেই তোমাদের বলবো যে কোডিং ডিকোডিং আসছে, ঠিক আছে? কোডিং ডিকোডিং তোমাদের আসছে এবং তার সাথে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখা গেছে, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখা গেছে আজকে। এবং তোমাদের আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে টেবিল বেসড এবং টেবিলের এই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা হয়, অর্থাৎ উত্তর দিক দক্ষিণ দিক, এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখা গেছে, অর্থাৎ দুটো ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট। পাজল যেটা দেখা গেছে সেটা ডে বেসড পাজল দেখা গেছে, অর্থাৎ সোমবারে এই কাজ করেছো, রোববারে এই কাজ করেছো, অর্থাৎ সোম থেকে মানে অর্থাৎ মানডে থেকে তোমাদের স্যাটারডে তোমাদের টোটাল একটা শিডিউল ছিল এবং তার বেসিসে পাজল পড়েছিল। পাজল আমি যেটা খবর পেয়েছি, পাজলও দুটো এসেছিলো, ঠিক আছে? অ্যালফাবেটিক্যাল সিরিজ, ঠিক আছে, অ্যালফাবেটিক্যাল সিরিজ যেটা হয় সব থেকে বেশি এসছে, 7 থেকে 8টা আমি খবর পেয়েছি এসছে, ঠিক আছে? স্টুডেন্টরা যে রিভিউ দিয়েছে এবার ভ্যারি করে, কেউ বলে 4 থেকে 5, কেউ বলতে 5 থেকে 6টা, আমি 7 থেকে 8টা অন অ্যান অ্যাভারেজ একটা দিয়েছি, ঠিক আছে? কোডেড ব্লাড রিলেশন, কোডেড ব্লাড রিলেশন তোমাদের এসছে দুটো। রিজনিংয়ের লেভেল ইজি ছিল, ঠিক আছে? নর্মাল যা রিজনিং পড়ছে সেই রিজনিংয়ে প্রত্যেক দিন রিপিট হচ্ছে। সিলক্স ছিল, ঠিক আছে? তার সাথে সাথে তোমাদের অ্যানালজিও ছিল এবং ম্যাথামেটিক্যাল অপারেশনও ছিল, ম্যাথামেটিক্যাল অপারেশনও ছিল তোমাদের। এই হচ্ছে টোটাল আমি তোমাদের রিজনিংয়ে খবর পেয়েছি যেটা ছিল। চলো, আচ্ছা, জিকেতে, অর্থাৎ জিকে তো নেই, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে কী ছিল সেটা বলি। সেটা হচ্ছে তোমাদের সেম কথা আবারও বলবো যেটা আগের দিন বলেছিলাম, 2026-এর এপ্রিল, মে এবং জুন পড়ে গেলে তোমরা 12 থেকে 13টা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাবে। তার মধ্যে ইন্ডেক্স থেকে কোশ্চেন্স আজকেও এসেছিলো, মোদিজির অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন্স এসেছিলো, কৃষি মন্ত্রণালয় থেকে কোশ্চেন্স এসেছিলো। কী কোশ্চেন্স এসেছিলো সেটা স্টুডেন্ট এখন আমাকে বলতে পারেনি, অনেক সময় অনেকে বাড়ি গিয়ে আবার হোয়াটসঅ্যাপ খুলে আমাকে দেয়। কৃষি মন্ত্রণালয় থেকে কোশ্চেন্স এসেছিলো। কেউ বলেছে একটা বুকস এবং তার অথর থেকে প্রশ্ন এসেছিলো, কেউ বলেছে এটা আসেইনি। তো এটা নিয়ে আমি কনফার্ম নই, কিন্তু ওপরের যে কটা বললাম সেগুলো কনফার্ম। বাজেট থেকে একটাই প্রশ্ন এসেছিলো আজকে, একটা প্রশ্ন এসেছিলো বাজেট থেকে। উপরাষ্ট্রপতি 2025-এর কে শপথ গ্রহণ করেন, উপরাষ্ট্রপতি 2025-এ কে শপথ গ্রহণ করেন সেটা নিয়ে প্রশ্ন এসেছিলো। আইপিএল থেকে প্রশ্ন এসেছিলো, ঠিক আছে? আইপিএল থেকে কোশ্চেন্স এসেছিলো। T20-তে সর্বোচ্চ রান কে করেন, সর্বোচ্চ রান বা স্কোর কার, এটা নিয়ে প্রশ্ন এসেছিলো। ফিফা ওয়ার্ল্ড কাপ বিজেতা বা ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে প্রশ্ন এসেছিলো, বাট কী প্রশ্ন এসেছিলো এক্স্যাক্টলি বলা হয়নি আমাকে, ঠিক আছে? বাট এসেছিলো। তো এই হচ্ছে তোমাদের আমি আজকে সিএ থেকে পেয়েছি। সায়েন্স থেকে আমি কোশ্চেন্স আমাকে যে পাঠিয়েছে সে বলেছে স্যার আমি ডিটেলসটা আপনাকে বাড়ি গিয়ে বলবো, এখন অবধি যা পেয়েছি সেটা আমি তোমাদের বলি। বায়ো বেশি, কেমিস্ট্রি বেশি, ফিজিক্স হালকা এর থেকে কম এসছে, তবে ওরম বলা যায় না, প্রত্যেকটা সমান ওয়েটেজই আসছে বলা যায়। এবং স্টেটমেন্ট বেস প্রশ্ন আজকে ভরপুর ছিল, প্রচুর পরিমাণে স্টেটমেন্ট বেস প্রশ্ন ছিল, ঠিক আছে? আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে রিয়াকশান থেকে তোমাদের ফেরাস সালফেটের রিয়াকশান বা লোহার রিয়াকশান, ফেরাস সালফেটের ওপরই এসেছিলো নাকি লোহা থেকে এসেছিলো এটা কনফার্ম নয়, বাট ফেরাস সালফেট বা এফির কালার ডিসকালার হয়ে যাওয়ার ওপরে কোশ্চেন এসেছিলো। অ্যাসিড বেস সল্টের ওপরে কোশ্চেন্স এসেছিলো, পিএইচের ওপরে অ্যাসিড বেস সল্টের ওপরে কোশ্চেন্স এসেছিলো। এক্স্যাক্ট কোশ্চেন্স আমাকে গেলে পাঠাবে বলেছে। লাইটের রিফ্লেকশনের ওপরে প্রশ্ন এসেছিলো, লেন্সের ওপরে, মিররের ওপরে। নিউমেরিক্যালস ছিল সম্ভবত, ঠিক আছে? কার্বনের ওপরে প্রশ্ন এসেছিল, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডের ওপরে। তারপর তোমাদের বৃত্তীয় গতি, সার্কুলার মোশনের ওপরে কোশ্চেন এসেছিলো। সার্কুলার মোশনের কোশ্চেন্সটা আমাকে বলা হয়েছে, কোশ্চেন্স ছিল সার্কুলার মোশনে কোনটা চেঞ্জ হয় না, কোনটা পরিবর্তন হয় না, ঠিক আছে? এর ওপর প্রশ্ন ছিল এবং স্টেটমেন্ট বেস ছিল, বুঝতেই পারছো আশা করি। নেক্সট হচ্ছে তোমাদের ইলেকট্রিসিটির ওপরে পাওয়ারের ওপর কোশ্চেন্স ছিল। সাবানের
ওপর কোশ্চেন্স ছিল, ওটাই মনে হচ্ছে এই কার্বনের, বাট সাবানের ওপর কোশ্চেন্স ছিল, ঠিক আছে। তারপরে তোমাদের পাচনতন্ত্রের ওপর কোশ্চেন্স ছিল, পাচনতন্ত্রের ওপর কোশ্চেন্স ছিল, টিস্যু থেকে একটা প্রশ্ন ছিল, সেল থেকে দুটো প্রশ্ন ছিল, এটা বলা হয়েছে, তবে ও বলেছে বাড়ি গিয়ে কোশ্চেন্স দেবে, সোজা কথা বলতে যেটা বলেছে আমি সেটাই তোমাদের বলছি। আরেকটা বললো, কারণ ও বেসিক্যালি হিন্দুস্তানি ছেলে, বাংলায় পরীক্ষা দিচ্ছে মানে কলকাতা বোর্ডে, তো পরিসঞ্চরণ তন্ত্র বলতে কী বোঝায় আমি বুঝলাম না। তো তোমরা দেখো পরিসঞ্চরণ তন্ত্র বলে একটা পার্টও বলেছিল, পরিসঞ্চরণ তন্ত্র মনে হয় আমাদের সার্কুলেটরি সিস্টেমকে বলা হচ্ছে, একটা ব্লাড সার্কুলেশন বা হৃৎপিণ্ডের ওপর কোনো প্রশ্ন ছিল, ঠিক আছে। ব্লাড সার্কুলেশনের ওপর পরিসঞ্চরণ তন্ত্র, সম্ভবত ব্লাড সার্কুলেশন, তো ব্লাড সার্কুলেশনের ওপরেও প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল সায়েন্সের রিভিউ আমি তোমাদের দিলাম, ঠিক আছে। মেন কোশ্চেন্স আমি তোমাদের কোশ্চেন্স করানোর সময় করাবো, চিন্তা নেই, আজকে আসবে কোশ্চেন্স, এক্সপেক্টেড কোশ্চেন্স করাবো তোমাদের। নেক্সট হচ্ছে তোমাদের ম্যাথ। দেখো ম্যাথে যেটা কোশ্চেন্স ছিল সেটা হচ্ছে এলসিএম এইচসিএফ এর ওপর কোশ্চেন্স ছিল, তবে এইচসিএফ বা এলসিএম এর ইউনিট ডিজিট বার করতে বলেছিল, ইউনিট ডিজিট, ঠিক আছে, এটা ইউনিক কোশ্চেন্স। নেক্সট হচ্ছে তোমাদের পিটিআর বাই 100-এর ওপরে কোশ্চেন্স ছিল, মানে এসআই বেসড কোশ্চেন্স, কিন্তু এখানে তোমাকে অ্যামাউন্ট দেওয়া ছিল, তোমাকে সম্ভবত প্রিন্সিপাল বা রেট যে কোনো একটা বার করতে বলেছিল, ঠিক আছে। আইদার প্রিন্সিপাল বার করতে বলেছিল অথবা রেট বার করতে বলেছিল, এটা কিছু হবে। নেক্সট তোমাদের মিক্সচার অ্যালিগেশনের ওপর কোশ্চেন্স ছিল, একটা বড় সংখ্যা দেওয়া ছিল, ভ্যালু দেওয়া ছিল, তাকে এ এবং বি পার্টে ভাগ করতে বলা ছিল, অ্যালিগেশন ইউজ করলে হয়ে যেত, ঠিক আছে, অ্যালিগেশন ইউজ করলে এটা হয়ে যাবে, এরকম কোশ্চেন্স ছিল। নেক্সট হচ্ছে তোমাদের পার্টনারশিপের ওপর কোশ্চেন্স আজকে দেখা গেছে, এবং সেটা মডারেট লেভেলের প্রশ্ন ছিল। বললো স্যার প্রথমে তো মনে হচ্ছে না মডারেট মানে ইজি মনে হচ্ছে, কিন্তু করার পরে মনে হচ্ছে সেটা মডারেট, অর্থাৎ ক্যালকুলেশন পরে বেড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে তোমাদের ধরো একটা সংখ্যা দেওয়া আছে 12,000, ঠিক আছে, তার থেকে ধরো 13.9% বা সামথিং সে খরচ করলো, মানে ভ্যালুগুলো উল্টোপাল্টা ছিল, খরচ করলো, ঠিক আছে। তারপরে বাকিটা সে কী করলো, জমালো, বাকিটা জমালো, তাহলে কতটা তার ওভারঅল, মানে আরেকটা কিছু সে খরচ করেছে, ধরো এখান থেকে দুটো খরচ হয়েছে, একটা সে খরচ করেছে 13.9, তারপর যেটা বাকি আছে সেটার থেকে সে ধরো 12.5% খরচ করেছে, আর বাকিটা জমালো, তাহলে সে কতটা জমালো, সেই জমালোটা বার করতে বলেছে, মানে ভ্যালুগুলো উৎপাটাং ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে। নেক্সট তোমাদের ছিল একটা ডিভিজিবিলিটির ওপর প্রশ্ন দিয়েছিল, ডিভিজিবিলিটির ওপর প্রশ্ন দেওয়া হয়েছে যে একটা 7 অঙ্কের সংখ্যা ছিল, তার একটা ডিজিট মিসিং আছে, এবং এটা 3 দ্বারা বিভাজ্য, তো বলতে বলা হয়েছে এই মিসিং ডিজিটটা কত, বোঝাতে পারলাম আমি, এই কোশ্চেনটা তোমাদের ছিল। নেক্সট তোমাদের ছিল হচ্ছে, আচ্ছা আজকে ত্রিকোণমিতি থেকে এই প্রশ্নটা পড়েছে যে √1 + tan স্কোয়ার থিটা, এই ভ্যালুটা তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। আর একজন আমাকে বলেছে যে স্যার হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের ওপরে প্রশ্ন ছিল এই টাইপের, যে এখানে কোণ তোমাদের 30 ডিগ্রি, কোণ 30 ডিগ্রি, এই বাহুটার একটা মান দেওয়া ছিল, ধরো বাহুটার মান ডি, তো এই বাহুটার মান কত হবে সেটা জিজ্ঞেস করতে বলা হয়েছিল, কোণটা 30 ডিগ্রি, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন্স তোমাদের ত্রিকোণমিতিতে এসছে, মানে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স ত্রিকোণমিতির মধ্যেই পড়ে। আচ্ছা ডিসকাউন্টের ওপর ওই টাইপের কোশ্চেন্স এসছে, ডিসকাউন্ট যেটা আমি তোমাদের কয়েকদিন ধরে করাচ্ছি, ডিসকাউন্ট সেটা কি, সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3টে ডিসকাউন্ট, আজকে আমরা 4টে ডিসকাউন্ট দেওয়া ছিল। প্রথম ডিসকাউন্টে 2টো ছাড় গেছে, পরের ডিসকাউন্টে 2টো ছাড় গেছে, তারপর ডিসকাউন্টে 3টে ছাড়, তারপর ডিসকাউন্টে 3টে ছাড় দেওয়া হয়েছে, তাহলে কোন ডিসকাউন্টটা সবথেকে কম, কোনটাতে সেলিং প্রাইস বেশি, কোনটাতে কম, এইরকম টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে, ডাটাগুলো উল্টোপাল্টা উটপাটাং ভ্যালু ছিল। আচ্ছা নেক্সট হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে, তার ভেতরে একটা বৃত্ত দেওয়া আছে, এবং এই যে কমন ট্যানজেন্ট দুটোর, একটার ব্যাস হচ্ছে তোমাদের আর, আরেকটার ব্যাস হচ্ছে তোমাদের R1, একটার R1 একটা R2, তাহলে এইটার ভ্যালু কত, এই যে এইটার ভ্যালু কত, এটা দেওয়া ছিল তোমাদের, ঠিক আছে, এটা দেওয়া ছিল, এটা তোমাদের জিওমেট্রিতে এসছে,
এটা তোমাদের জিওমেট্রিতে এইটা এসছে, তার মানে বৃত্তের ওপরে আমি একটু জিওমেট্রি তোমাদের আজকে করিয়ে দেবো। যদিও আমার জিওমেট্রি আমি তোমাদের যা করিয়েছি তাতে বৃত্তের ওপর প্রচুর কোশ্চেন্স পেডে আমি অলরেডি করিয়ে রেখেছি, এই কোশ্চেন্স আছে তার মধ্যে। টাইম অ্যান্ড ওয়ার্কের ইজি কোশ্চেন্স ছিল, নর্মালি কোশ্চেন্স ছিল, যে ধরো তোমাদের এক্স ওয়াই বলে দুজন ব্যক্তি আছে, একজন এক্স একজন ওয়াই, তারা এই কাজটা 20 দিনে করতে পারে, এই কাজটা 24 দিনে করতে পারে, দুজন একসাথে মিলে কাজ করলো, তারপর ওয়াই ছেড়ে বেরিয়ে গেল, তাহলে এক্স কতদিনে বাকি কাজ করবে, এই টাইপের কোশ্চেন্স ছিল। আচ্ছা, পার্সেন্টেজের কোশ্চেন্স তোমাদের দেওয়া ছিল, একটা কোশ্চেন্স এসছে পার্সেন্টেজের থেকে, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লসের ওপর ওই টাইপের কোশ্চেন্স তোমাদের দেখা গেছে, ডিসকাউন্ট ছাড়াও প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন্স ছিল, ঠিক আছে। এসপিসিপির ওপর, এসপিসিপি রিলেশনের ওপর, এসপিসিপি এমপি রিলেশনের ওপর কোশ্চেন্স ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের অ্যাভারেজ স্পিডের ওপর কোশ্চেন্স ছিল। ধরো তোমাদের বলেছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে, 20 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং ধরো বলেছে 15 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি যাচ্ছে, এবং এও 10 কিলোমিটার অতিক্রম করছে, এও 10 কিলোমিটার অতিক্রম করছে, এও 10 কিলোমিটার অতিক্রম করছে। তাহলে বলো এই যে টোটাল 30 কিলোমিটারে তাদের অ্যাভারেজ স্পিড কী হবে, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে, এই টাইপের প্রশ্ন এসেছিলো আজকে। দেখো ডাটা এদিক ওদিক হতে পারে, আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি কী টাইপের প্রশ্ন এসেছিলো, এটা মাথায় রাখবে। আচ্ছা, ম্যানসুরেশন থেকে কী প্রশ্ন এসেছিলো, ম্যানসুরেশন থেকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে তোমাদের বলা ছিল যে দুটো সিলিন্ডার ছিল, ঠিক আছে। একটা রেডিয়াস হচ্ছে এক্স, অপরটার হাইট এর রেডিয়াসের সমান, অপরটার হাইট হচ্ছে এক্স। তাহলে এই প্রথমটার যে হাইট আর দ্বিতীয়টার যে রেডিয়াস তার অনুপাত কত, এইটার অনুপাত কত বার করতে বলেছিল, ঠিক আছে। মানে ল্যাঙ্গুয়েজ খিচুড়ি মার্কা ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন্স ছিল। আর একটা জিনিস, পায়ের মান 22/7 ধরতে বলেনি, পায়ের মান তোমাদের 3.14 ধরতে বলা ছিল, ঠিক আছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ তো কঠিন, তার সঙ্গে সঙ্গে ভ্যালু ইন্টারচেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, নেক্সট তোমাদের সিম্পলিফিকেশান ছিল বদমাসের ওপরে, ঠিক আছে। সরি, একটা মিনিট। হ্যাঁ, বদমাসের ওপরে তোমাদের সিম্পলিফিকেশান ছিল এবং পয়েন্টে অ্যান্সার ছিল। আমি জানি না আদৌ এটা ছিল কি না, বাট স্টুডেন্টরা কুইক অ্যান্সার দেয়, একটার সঙ্গে একটা গুলিয়ে যেতে পারে, তো দশমিকে অ্যান্সার ছিল। নেক্সট হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স বানান স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্ন তোমাদের এসছে, স্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্ন দেখা গেছে। স্ট্যাটিস্টিক্স থেকে তোমাদের মিন মিডিয়ান মোডের ওপরই প্রশ্ন এসেছিলো, এবং মিন মিডিয়ানের ওপর দুটো প্রশ্ন দেখা গেছে। মিসিং ফ্রিকোয়েন্সির ওপর প্রশ্ন ছিল, করাবো তোমাদের। মিসিং ফ্রিকোয়েন্সির ওপর কোশ্চেন্স ছিল, কালকে করাতে করাতে মাথা যন্ত্রণার কারণে আমি তোমাদের ক্লাস কন্টিনিউ করতে পারিনি, তো আজকে করাবো, ঠিক আছে। তো এই কোশ্চেন্স আমি যতদূর সম্ভব পেয়েছি, ঠিক আছে। এই হচ্ছে টোটাল কোশ্চেন্স আমি তোমাদের জন্য পেয়েছি, যা পেয়েছি সেটা আমি তোমাদের বললাম। এ হচ্ছে ওভারঅল, আর কিছু কোশ্চেন্স না, আর কিছু পাইনি, এই তোমাদের টোটাল। তো এই যে রিভিউ তোমাদের দেওয়া হলো এটা ফার্স্ট শিফটের ছিল, আমি চেষ্টা করবো সেকেন্ড এবং থার্ডের শিফটের রিভিউ না দিয়ে কোশ্চেন্সগুলো ডাইরেক্ট করানোর, ঠিক আছে। আর আমাদের জানো যে কালকে আমি তোমাদের একটা কথা বলেছি, সেটা হচ্ছে নতুন ভ্যাকান্সি কিন্তু রেলে আসছে। নতুন ভ্যাকান্সির যে অ্যাসেসমেন্ট সেটা অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদের আজকে সকালেই আমি শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে থেকে তোমরা দেখতে পারো। সমস্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, এবং কোর্স যে দুটো চলছে, এই দুটো কোর্স আমাদের চলছে। একটা হচ্ছে তোমাদের ম্যাথের পাটিগণিত এবং অ্যাডভান্সের কোর্স তোমাদের চলছে, 599 টাকায় তোমরা নিতে পারো। এবং তোমাদের সায়েন্সের যেটা ব্যাচ চলছে, এটার প্রাইস আরও কম আছে, এখন 463 টাকায় আছে, তোমরা নিতে পারো। এটা কিন্তু 15 আগস্টের পরে কিন্তু দাম বাড়বে, প্রাইস বাড়বে, তো তোমরা কিন্তু এটাকে নিতে পারো, ঠিক আছে। বাই ডিফল্ট কুপন কোড ওখানে অ্যাভেলেবেল দেওয়াই আছে, 31 কুপন কোড ইউজ করলে হয়ে যাবে, আর এটার প্রাইস ফিক্সড 599-এ তোমরা পেতে পারবে, ঠিক আছে। ম্যাথের কোর্সের ক্ষেত্রে বলি, ম্যাথের কোর্স এখনও চলছে, সায়েন্সের কোর্সে মেটেরিয়াল দেওয়া শেষ হয়েছে। যদি সায়েন্সের কোর্স আমি আরেকবার রিভিউ করবো, যদি কোনো মেটেরিয়াল দেওয়ার থেকে দিয়ে দেবো। আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডি, টেকনিশিয়ান, এএলপি, CBT 1 সেটা এখানে কভার হয়ে যাবে। আর অগস্ট 2026-এর 15 তারিখ থেকে, মানে 15 অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন থেকে আমাদের CBT 2 এর কোর্সও আমরা চালু করছি। তো এই হচ্ছে আমাদের টোটাল গেল তোমাদের ওভারঅল, চালিয়ে নিতে পারো। আর যত ইম্পর্ট্যান্ট ভিডিও লিঙ্ক সব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের গিভেন আছে। থ্যাংক ইউ।